ডাকতে বলেন সমাজের ভিতর থেকে যখন ইনসাফ উঠে যাবে, সমাজের ভিতর থেকে যখন ইনসাফ উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের ভিতরে গজব ফেলায় দিবেন। গত কয়েকদিন আগে আল্লামা খালিদ সাইফুল্লাহ বিসাব দামাত বরকাতুম কয়েকদিন আগে তিনি জেলখানা থেকে আসছেন। ওনার একটা বক্তব্য শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারে নাই। বক্তব্যের ভিতরে বলতেছিলেন, আমি জীবনে কোনোদিন ককটেল কি জিনিস এই জিনিসটাই দেখি নাই, অথচ 3 জায়গায় ককটেল মারার অপরাধে আমাকে জেলখানায় রাখা হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? আজ কোরআনের পাখিদেরকে এমন ভাবে একবার নিষ্পেষিত করা হচ্ছে, এমন ভাবে তাদেরকে নির্যাতিত করা হচ্ছে। আমার মনে হয় ওই গভীর রজনীতে তাদের একটা বদদুয়া আমাদের গজবের কারণ হবে। কথা বলে ঠিক ঠিক না? গজব থেকে বাঁচতে হলে নিরপরাধ উলামা ইকরামদেরকে মুক্ত গাছে ঘোরার সুযোগ করে দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আজকে আমাদেরকে আপনি মডেল মসজিদের নসিহত করেন, কি কন? হ্যাঁ, মডেল মসজিদ করে সিয়াত করা অতটা, কিন্তু কত বেইনসাফি করেছে। নির্দোষ উলামা ইকরামদেরকে কিভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে তাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় আনেন। আমার মনে হয় এই ডান্ডা বেড়ি পড়ায় যেভাবে আনছেন, এরা মনে হয় হাজার হাজার খুন করে আসছে। কি কন? গত কয়েকদিন আগে দেখছেন না, ছোট্ট একটা বাচ্চা, কয় বছরই বয়স হবে, গত 2 বছর আগে ফারেক হয়েছে, রফিকুল ইসলাম মাদানী। কলিজাটা ফেটে যায় দেখলে। এত সুন্দর ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর সুল্ল কণ্ঠে আলোচনা করত। আজ ডান্ডা বেড়ি পড়ি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু, শাইখুল হাদিস, যিনি 1-2টা না শত শত জায়গায় বুখারীর দরুদ দেন, আজকে ডান্ডা বেড়ি পরিয়ে তাদেরকে কোর্টে হাজির করা হয়। আমার মনে হয় তারা মনে হয় হাজার হাজার খুন করে আসছে। কি বলেন? কথা ঠিক ঠিক? বন্দরে আমার বেশি আবার কইলে তো মামু খালুর অভাব নাই। আবার ডাক দিয়ে কয়, হুজুর ডাইনে বামে যাবেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুজা পথে একটু অ্যাঙ্গেল মেরে দিন। কি কোন? কথা ঠিক না? কিন্তু আমি বলি কোরআনের হক কথাগুলি বলে যাব, তার জন্য ফাঁসির কাস্টে ঝুলতে হলে তৈরি। খুলনার যুবক তৈরি আছো কি নাই? হাত উপরে উঠাও দেখাও, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আমি কোরআনের কথা বলবো, আমি আমার পক্ষ থেকে বানিয়ে একটি কথাও বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াজটি করেছেন, যদি ধরতে হয় আল্লাহরে ধর। কি কন? যদি যুদ্ধ করতে হয় আল্লাহর সাথে করো। যুদ্ধ যেই করতে গেছে আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করে ছেড়েছে কি ছাড়ে নাই? যে আল্লাহর সাথে যুদ্ধ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শায়েস্তা করে ছাড়বে। কথা কন ঠিক ঠিক না? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশার দ্বারা শায়েস্তা করে ছাড়ছে। যুদ্ধ করতে চেয়েছিল ফিরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। বাংলার জমিনে এক নাস্তিক ছিল, লেখিকা নাস্তিক তসলিমা নাসরিন। কথা কন ঠিক ঠিক না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পর্দার বিরুদ্ধে লেখালেখি শুরু করেছিল, সমউদকের নামে রাস্তায় নেমেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তারে ল্যাংড়া করে লুলা করে ভারতের জমিনে শোয়া রাখছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাথে বাংলামি করতে চাস? শুনে রাখ, শুনে রাখ, আমি এমন একটা খেলা খেলে দিব, চিন্তাও করতে পারবি না, কল্পনাও করতে পারবি না। সারা জীবন সমধিকারের নামে রাস্তায় নেমেছিলি, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিস, সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছিস, সারা জীবন উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলেছিস। আজকে মরণের আগে 2টা ঠ্যাং কাইটা আজকে ভারতের জমিনে বসা। এ দুনিয়ার নাস্তিক মুরতাদ ডক্টর জাফর ইকবালের দল, ভালো করে শোন, ভালো করে শোন। অতি তাড়াতাড়ি তওবা করে যদি ফিরে না আসিস, এমন একটা সময় আসবে এই বাংলা ছেড়ে তোর ভারতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? কেউ টিকতে পারে নাই, তুইও পারবি না। ইনসাফ কায়েম করো বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, 2 গ্রুপের ভিতরে যখন কোনো সমস্যা দেখা দিবে, খবরদার খবরদার পক্ষপাতিত্ব করবা না। 2 জনের কথা ভালোভাবে শুনবা, ভালোভাবে শুনে যে অপরাধ করেছে অপরাধীর বিরুদ্ধে যাইবা। যিনি অপরাধ করে নাই তার পক্ষপাতিত পক্ষ নিয়া তাকে তুমি বেকসুর খালাস করে দিবা।
আজ আমাদের সমাজ পরিচালিত হচ্ছে বেইনসাফির আড্ডাখানা। কথা বলেন ঠিক কি ঠিক না? পাতি নেতা থেকে শুরু করে নিয়ে রাজনৈতিক নেতা পর্যন্ত যে জায়গায় যাবেন শুধু তলের বান্ডিলের খেলা। কথা কন ঠিক কি ঠিক না? যে যত বেশি দিতে পারে ওই লোকটার তত সাজা কম যাবে, আর যে লোকটা দিতে পারবে না ওই লোকটারে নির্বিচারে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ লাঞ্ছিত করে তারপরে ছাড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর তোমাদের উপরে ওয়াজটা কার? আরো জোরে বলেন কার? এক নম্বর ওয়াজ তোমাদের উপরে আমি করে যাই বিল আদল, ইনসাফ কায়েম করে। ইনসাফ কেমন ইনসাফ কায়েম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। হে বন্ধু, কেমন ইনসাফ কায়েম করবা? বন্ধুরে হাদিসে পাকের ভিতরে আসছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্ধ জাহানের খলিফা তিনি যখন খেলাফতের মসনদে বসছেন, খেলাফতের মসনদে বৈশা তিনি সমস্ত মালামালগুলি জনগণের মধ্যে ভাগ করে দেন। একবার ভাগ করতে করতে কাপড় ভাগ করা শুরু করলেন। এমন একটা কাপড় জনগণের মাঝে বন্টন করলেন, সমানভাবে বন্টন হয়ে গেল। বন্টন হয়ে যাওয়ার পরে ওই কাপড় দিয়ে সুন্দর করে বড় কোনো পাঞ্জাবি বানানো যায় না। যদি বড় পাঞ্জাবি বানাইতে হয় নিচের দিকে খাটো হয় না, উপরের দিকে খাটো হয়। বন্ধুরে, পরবর্তী জুমায় যখন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর ভিতরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, একজন পথিক, একজন ওই কি বলে প্রজা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমরুল মুমিনিন, আপনার সাথে আমার একটু কথা আছে। হযরত ওমর ফারুক খুতবা দিলেন, নামাজ আদায় হয়ে গেল। মসজিদে নববীর ভিতরে তখন ছিল রাজ দরবার। মসজিদে নববীর ভিতরে বিচার কার্য পরিচালনা করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন, বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে একবার বক্তব্য দিয়ে ফেললেন, খবরদার খবরদার, কোনো কিছুই নিজেকে মনে করবে না, কোনো কিছুই নিজের জন্য বেশি নিবে না, অপরের জন্য কম দিবে না। এইরকম সুন্দর যখন বক্তব্য দিচ্ছেন, গ্রাম্য বেদুইন একজন দাঁড়িয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আপনার বক্তব্য রাখে, আপনার মুখে এমন বক্তব্য মানায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তো একজন নেতা হয়ে গেলে তার সাথে কথা বলতে গেলে আগে 10-12টা চামচ টামুচির সাথে কথা কয়ে নিতে হয়, তারপরে নেতার সাথে কথা বলতে হয়। কথা কন ঠিক কি ঠিক না? আর পাতিলের থেকে বড় ঢাকনার গরম হয়ে যায়। চামচ পাতি নেতারা ভালো, কিন্তু চামচ টামুচির অবস্থা দেখলে মনে হয় তার ধারে কাছেও যাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে কথা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আপনি একটু থামেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, ও আব্বা জান, খবরদার খবরদার, গ্রাম্য বেদুইন কি বলতে চাই তাকে আপনি কোনোভাবেই থামিয়ে দিতে পারেন না। তার বক্তব্য আগে আপনাকে শুনতে হবে, তারপরে আপনার বক্তব্য সামনের দিকে বাড়াইতে হবে। আপনি তার বক্তব্য না শুনে কেন তাকে আপনি ধমক দিয়ে বসিয়ে দিলেন? কেন আপনি তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন? তার অভিযোগটা শুনেন, সমাধান করেন, তারপরে বাদ বাকি কথা বলেন। কে জানেন এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 42 জন বডিগার্ড ছিল। যে বডিগার্ড গুলো ছিল সাহাবায়ে কেরামের ভিতরে সবথেকে নাদুস নদুস চেহারা, সবথেকে সুঠাম দেহের অধিকারী, যাদের শক্তির কোনো অভাব ছিল না। আল্লাহ পাক স্পেশাল ভাবে যাদেরকে বানিয়েছেন, ওই 42 জনের ভিতরে একজন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলে, আব্বা জান কি বলতে চাই? গ্রাম্য বেদুইন এই কথাটা আগে শুনতে হবে, তারপরে আপনার কথা সামনের দিকে বাড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওয়াজ করি, আমি তোমাদেরকে নসিহত করি। 3টা আদেশ, 3টা নিষেধ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। 1 নম্বর তোমাদেরকে একটা নসিহত করব, যেটা তোমরা পালন করবে ইনসাফ সম্পর্কে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে মহব্বত করে? যারা ইনসাফ কায়েম করে, বেইনসাফি করে তাদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। আজকে সমাজের ভিতরে ইনসাফ উঠে গেছে, আজকে সমাজের ভিতরে বেইনসাফি চালু হয়ে গেছে, যার কারণে